মাই ডিয়ার স্টুডেন্টস, লার্ন ইংলিশ উইথ এসেনশিয়াল চ্যানেলে প্রত্যেকে স্বাগত। তো আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো দেখো, বিগত কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি কিন্তু টেন্সের উপরে আপলোড করেছি। তো আজকেও কিন্তু টেন্সের উপরে একটা সুন্দর ক্লাস নিয়ে চলে এসেছি। তো দেখো, টেন্স মূলত তোমরা জানো, গঠনগত দিক থেকে টেন্স মূলত তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রত্যেকের চারটে করে ভাগ রয়েছে, তার মধ্যে তিনটে করে ভাগ কমন। যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তাহলে প্রত্যেকটার হচ্ছে তিনটে করে ভাগ রয়েছে, মানে সাব ডিভিশন রয়েছে। তাহলে 3 into 4 করলে টোটাল 12খানা টেন্স আছে। তো দেখো, আমি যখন টেন্সের প্রথম ক্লাসটা করিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে টেন্স যখন আমরা শিখবো, তো সেক্ষেত্রে এই যে তিনটে করে ভাগ কমন: প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট, এই যে প্রত্যেকটা সাবডিভিশনের এক একটা ভাগ, এক একটা কমন সেকশন যে রয়েছে, ইনডিফিনাইটের কমন সেকশন রয়েছে, কন্টিনিউয়াসের কমন সেকশন রয়েছে, পারফেক্টের কমন সেকশন রয়েছে, পারফেক্ট কন্টিনিউয়াসের কমন সেকশন রয়েছে। এই প্রত্যেকটা সাবডিভিশনগুলো যদি আমরা তাদের যে সিমিলারিটি গঠনগত দিক থেকে, তাদের স্ট্রাকচার, তাদের ফিচার, সেদিক থেকে যদি আমরা কম্পেয়ার করি, তাদের যে তারা যে সিমিলার, হ্যাঁ? কিছুটা দিক থেকে তারা সিমিলার। মানে প্রেজেন্ট ইনফিনাইট যেমন প্রেজেন্ট ইনফিনাইটের সাথে পাস্ট ইনফিনাইট, ফিউচার ইনফিনাইট, এদের যে একটা সিমিলারিটি, প্রেজেন্ট পারফেক্টের সাথে পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্টের সিমিলারিটি, হ্যাঁ? তো এই যে সিমিলারিটি গুলো, এই সিমিলারিটি গুলো যদি আমরা মেইনটেইন করে আমরা যদি টেন্স শিখি, তাহলে কিন্তু টোটাল 3 into 4 12 খানা টেন্স কিন্তু আমাদের একদম মাথায় ক্লিয়ার হয়ে যাবে। আর টেন্সটা আমরা যত তাড়াতাড়ি শিখতে পারবো, টেন্সটা আমরা যতটা তাড়াতাড়ি ক্লিয়ার করতে পারবো, তত তাড়াতাড়ি কিন্তু আমি খুব সুন্দরভাবে ইংলিশ বলা, লেখা দুটোই শিখতে পারবো। হুম? দেখো, ইংলিশ যে বলা, স্পোকেন ইংলিশ যেটা, সেটাও কিন্তু টেন্সের উপর ডিপেন্ডেন্ট। যদিও কিছু পার্ট হিডেন করে দেওয়া হয়, উজ্জ্ব করে দেওয়া হয়, কিন্তু হিডেন করার আগে, উজ্জ্ব করার আগে, স্পোকেন ইংলিশ বলার আগে, তার আগে টেন্সটা কিন্তু ভালো করে শিখতে হয়। শুধু ইংলিশ বলা না, ইংলিশ লেখা, রাইটিং স্কিল বলো, কোশ্চেন আনসার বলো, হ্যাঁ? তুমি রিডিং পড়ছো, হ্যাঁ? তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তোমার টেন্সটা যদি তুমি ভালো করে শিখে নাও, তাহলে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ইজি হয়ে যাবে। তো তার জন্য কিন্তু টেন্স শিখতে হবে। আমি বিগত কিন্তু ৩টে পার্ট টেন্সের আপলোড করেছি। সেখানে আমি সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে করেছি, এবং সাবডিভিশনগুলোর সিমিলারিটি নিয়ে আমি আলোচনা করেছি, ডিসকাস করেছি। তো আজকে নিয়ে চলে এসেছি প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট টেন্সদের যে সিমিলারিটি, যে প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট, এরা কোন দিক থেকে সিমিলার, এদের স্ট্রাকচার, এদের গঠন প্রণালী, হ্যাঁ? বা এদের আইডেন্টিফিকেশন সিস্টেম, হ্যাঁ? সেটা কোন দিক থেকে সিমিলার, সেটা কিন্তু আজকে আমি নিয়ে চলে এসেছি। তার জন্য একটা গুরুত্বপূর্ণ পর্ব। তো দেখো, প্রথমত আসছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটা জিনিস কিন্তু আমি বলেছিলাম যে পারফেক্ট টেন্স হচ্ছে এমন একটা টেন্স যেটা কিন্তু সময় ফ্যাক্টরটাকে বুঝিয়ে দেয়। সবসময় কিন্তু কাজের যে একটা সময়, কাজের যে একটা মানে বিশেষ একটা পার্টিকুলার পর্ব, হ্যাঁ? বিশেষ একটা পার্টিকুলার টাইম, বিশেষ একটা কাজের যে একটা, মানে কি বলা যায়? কাজের যে একটা এন্ডিং প্রসেস, হ্যাঁ? তো এই জিনিসটা কিন্তু পারফেক্ট টেন্স বুঝিয়ে দেয় যে একটা কাজ একটা সময়ে শেষ হয়েছে, বা একটা কাজ একটা সময়ে শেষ হয়েছিল, বা একটা কাজ একটা সময়ে গিয়ে শেষ হবে। তাহলে এই প্রত্যেকটা ফ্যাক্টর কিন্তু কাজ করছে পারফেক্ট টেন্সে। তো প্রথমে আসছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো, বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াছো, ইয়াছি, ইয়াছে থাকলে, বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াছো, ইয়াছে, ইয়াছি থাকলে, অর্থাৎ বর্তমানে কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে, যার ফল এখনো বর্তমান। বর্তমানে একটা কাজ সবেমাত্র শেষ হয়েছে, যার ফল এখনো বর্তমান। ক্রিয়াপদের শেষে আমরা কিন্তু ৩টে বিষয় আমরা মূলত পাবো: ইয়াছো, ইয়াছে, ইয়াছি। একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন আমরা ট্রান্সলেট করব, তখন মূলত আমরা ক্রিয়াপদ দেখেই কিন্তু টেন্স চিনতে পারবো। একমাত্র ক্রিয়াপদই হচ্ছে উপযুক্ত সম্বল, যেটা আমাদের টেন্স চিনতে সাহায্য করে। তার জন্য আমরা কি, বাক্যের শেষে যে ক্রিয়াপদ আছে সেটা কি অবস্থানে আছে, তার যে মানে সেটা কি ইঙ্গিত করছে, কোন টেন্সকে ইঙ্গিত করছে, সেটা কিন্তু আমাদের আগে ভালো করে বুঝতে হবে। আগে ঠিকঠাকভাবে আইডেন্টিফাই করতে হবে, তবে কিন্তু আমরা সঠিকটা ট্রান্সলেশনটা করতে পারবো, বা সঠিকভাবে আমরা বাংলা কনসেপ্টটাকে ইংলিশ কনসেপ্টে কনভার্ট করতে পারবো। তো দেখো, তাহলে আমরা চিনতে পারছি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইয়াছো, ইয়াছি, ইয়াছি ফ্যাক্টর কাজ করছে। এরপরে দেখো, গঠন আসছি। যে সাবজেক্টের পরে আমরা পাচ্ছি হ্যাভ হ্যাজ। সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট, রেস্ট পার্ট। এখানে একটা বিষয় বলে নিই, আমি আগেও বলেছিলাম এটা, এই বিষয়টা।
যে পারফেক্ট টেন্স মানে কিন্তু ভার্বের থার্ড ফর্ম হবেই। সে প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, ফিউচার পারফেক্ট হোক। যেমন কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের সাথে আইএনজি ফ্যাক্টরটা থাকবে। মানে আইএনজি ভার্ব প্লাস আইএনজি বিষয়টা কিন্তু কন্টিনিউয়াস টেন্সে থাকবে বা থাকে। সেরকম পারফেক্ট টেন্স মানেই কিন্তু ভার্ব প্লাস থার্ড ফর্ম। সেক্ষেত্রে কিন্তু হেল্পিং ভার্বগুলো চেঞ্জ হয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ হ্যাজ প্লাস থার্ড ফর্ম, পাস্ট পারফেক্ট হলে হ্যাড প্লাস থার্ড ফর্ম, ফিউচার পারফেক্ট হলে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস থার্ড ফর্ম। তাহলে হেল্পিং ভার্বগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু থার্ড ফর্মের যে কমন যে আর কি ভ্যারাইটিটা সেটা কিন্তু থেকে যাচ্ছে পারফেক্ট টেন্সে। যেমন কন্টিনিউয়াসের আইএনজি থাকছে, ভার্ব প্লাস আইএনজি কমন ফ্যাক্টরটা থাকছে। তো এবার দেখো এক্সাম্পল অনুযায়ী আসছি। আমরা আজ একটি নতুন অধ্যায় শিখেছি। এখানে দেখো সাবজেক্ট কি আছে? উই। হ্যাঁ, এর পরে কি বসে? হ্যাভ। এখানে একটা বিষয় আমি লিখে দিয়েছি, সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ, সাবজেক্ট প্লুরাল হলে কিন্তু হ্যাভ। এটা মাথায় রাখবে। এটা তোমরা শিখে এসছো নিচু ক্লাস থেকে, প্রায় 4-5 থেকে তোমরা শিখে আসছো। বিষয়টা তাও আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ, প্লুরাল হলে হ্যাভ। কিন্তু আই আর ইউ এরা কিন্তু সিঙ্গুলার হওয়া সত্ত্বেও এদের পরে কিন্তু হ্যাভ বসে। যদিও ইউটা সিঙ্গুলার প্লুরাল দুটোকে ইঙ্গিত করে। তুমিও হয়, তোমরা হয়। যাই হোক, আই আর ইউ এর ক্ষেত্রে হ্যাভ, বাকি কিন্তু অন্যদের ক্ষেত্রে সিঙ্গুলার হলে হ্যাজ, প্লুরাল হ্যাভ। দেখো, সে আমাকে একটি অসাধারণ উপহার দিয়েছে। তাহলে হি বা সি করতে পারি। হি বা সি যেহেতু সিঙ্গুলার, তাহলে এখানে কি হচ্ছে? হ্যাজ। হ্যাঁ, হি বা সি সিঙ্গুলার, তাহলে কি হচ্ছে? হ্যাজ। এবার দেখো গিভেন। গিভেন গিভেনটা কোন ফর্ম? থার্ড ফর্ম। তাহলে সি হ্যাজ গিভেন মি অ্যান এক্সিলেন্ট গিফট। তাহলে হি হ্যাজ গিভেন মি অ্যান এক্সিলেন্ট গিফট। তাহলে এখানে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম, এটা হ্যাভ পেলাম। হ্যাঁ, এটা হচ্ছে লার্ন, ভি3 পেয়ে গেলাম, এটা অবজেক্ট। এটাও সাবজেক্ট পেয়ে গেলাম, হ্যাজ পেলাম, হেল্পিং ভার্ব। গিভেন ভি3 পেয়ে গেলাম, মিটা অবজেক্ট। আর এটাও একটা অবজেক্ট, এটা ফার্স্ট অবজেক্ট, এটা সেকেন্ড অবজেক্ট। ঠিক আছে? তো এই হলো। এরপরে দেখো, তারা চিড়িয়াখানা পরিদর্শন করেছে। তাহলে দে হ্যাভ ভিজিটেড দ্য জু টুডে। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বিষয়টা ক্লিয়ার হলো। হ্যাভ হ্যাজ প্লাস থার্ড ফর্ম, সাবজেক্ট অবজেক্ট তো থাকছে, হ্যাভ হ্যাজ প্লাস থার্ড ফর্ম প্রেজেন্ট পারফেক্ট। এরপরে আসছি পাস্ট পারফেক্ট টেন্স। তো দেখো, এবার পাস্ট পারফেক্ট টেন্স কতটা প্রেজেন্ট পারফেক্টের মতো একই রকম। যেটা আমরা প্রেজেন্ট পারফেক্টে ইয়াছো, ইয়াছি, ইয়াছি পেয়েছি, সেটা কিন্তু পাস্ট পারফেক্টে গিয়ে হয়ে যাচ্ছে ইয়া ছিল, ইয়া ছিলে, ইয়া ছিলাম। ঠিক আছে? মানে মিলটা দেখো, একটা আছিল, আছি, আছো, আছি, আছে, আর একটা হচ্ছে আছিল, আছিলে, আছিলাম। ঠিক আছে? মানে একটা কাজ সবেমাত্র শেষ হয়েছে, একটা কাজ হয়েছে প্রেজেন্ট পারফেক্ট, আর একটা কাজ হয়ে গিয়েছিল পাস্ট পারফেক্ট। তাহলে একটা কিন্তু বর্তমান আর একটা কিন্তু অতীত। হ্যাঁ, এবং পাস্ট পারফেক্টের যদি আমরা বাংলাটা ধরি, সেটা হচ্ছে পুরা ঘটিত অতীত। ঠিক আছে? পুরা ঘটিত অতীত মানে সুদূর পূর্বে, অনেক অতীতে, সুদূর অতীতে একটা কাজ হয়ে গিয়েছিল বা সম্পন্ন হয়েছিল। দেখো, বাংলা ক্রিয়াপদের শেষে ইয়া ছিল, ইয়া ছিলে, ইয়া ছিলাম থাকলে অর্থাৎ অতীতে কোনো কাজ শুরুর পূর্বে অপর কোনো কাজ হয়ে গিয়েছিল এরূপ বোঝায়। এখানে কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। একটা কাজ শুরুর পূর্বে যদি আরো একটা কাজ হয়ে গিয়েছিল, তাহলে তুলনামূলক যেটা কম্পেয়ার করলে যে কাজটা কিন্তু বেশি অতীত বলে মনে হবে, সেটা কিন্তু পাস্ট পারফেক্ট। আর যেটা কম অতীত বলে মনে হবে, সেটা কিন্তু তখন সিম্পল পাস্ট হয়ে যাবে। পাস্ট পারফেক্ট আর সিম্পল পাস্ট অনেক সময় তোমরা গুলিয়ে ফেলো, কিন্তু গুলিয়ে ফেলবে না। এটা কিন্তু বুঝতে হবে যে কাজটা বেশি অতীতের কোনো কাজকে ইঙ্গিত করবে, সেটা কিন্তু পাস্ট পারফেক্ট, পুরা ঘটিত। আর যেটা কিন্তু কম অতীতকে, চলমান অতীতকে, মানে ঘটমান অতীতকে স্পেসিফাই করবে, সেটা কিন্তু সিম্পল পাস্ট টেন্স। ঠিক আছে? মানে সেটা কম অতীত, একটা কম অতীত, একটা হচ্ছে বেশি অতীত। তাহলে এখানে দেখো রুল কি? সাবজেক্ট হ্যাড, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট রেস্ট। ওখানে যেরকম আমরা পেয়েছি হ্যাভ হ্যাজ প্লাস থার্ড ফর্ম, এখানে পাচ্ছি হ্যাড প্লাস থার্ড ফর্ম। ঠিক আছে? মিলটা বুঝতে পারছো তোমরা? থার্ড ফর্ম থাকছে, শুধু হেল্পিং ভার্বটা হ্যাড হয়ে যাচ্ছে হ্যাভ হ্যাজের জায়গায়। আচ্ছা, এবার আসছি, আমরা গত বছর দীঘা পরিদর্শন করেছিলাম। তাহলে উই হলো, উই সাবজেক্ট, হ্যাড ভিজিটেড ভি3 হয়ে যাচ্ছে, দীঘা। হ্যাঁ, অবজেক্ট। এবার দেখো, ভিজিটেড টু দীঘা করলে বেটার, কারণ দীঘা একটা প্লেস, তার আগে একটা প্রিপোজিশন দিলে ভিজিট টু করলে আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেল। দীঘা পরিদর্শন করেছিলাম মানে কি? দীঘাতে পরিদর্শন করেছিলাম, দীঘাতে ঘুরতে গিয়েছিলাম। তাহলে এই যে তে বিষয়টা আসছে, একটা প্রিপোজিশন কিন্তু ওখানে খুব প্রয়োজন, সেটা হচ্ছে টুটা, সেই জন্য দিলে ভালো। এরপরে দেখো, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। এই যে এখানে দেখো, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। দুটো কাজ আমরা পাচ্ছি, একটা ডাক্তার এসেছিলেন, রোগী মারা গিয়েছিলেন। তাহলে এই দুটো যদি আমরা কম্পেয়ার করি, কোন কাজটা বেশি অতীত? হ্যাঁ, রোগীটি মারা গিয়েছিলেন, ডাক্তার পরে এসেছিলেন। তাহলে যেটা বেশি অতীত সেটা কিন্তু অবশ্যই পাস্ট পারফেক্ট, যেটা কম অতীত সেটা কিন্তু সিম্পল পাস্ট। তাহলে রোগীটি মারা গিয়েছিলেন, এটা কিন্তু আগে ঘটেছিল।
তাহলে এটা কি হবে? দ্য পেশেন্ট হ্যাড ডাইড। এবার দেখো আগে ইংলিশ, আগে বা পূর্বে ইংলিশ হচ্ছে বিফোর, তাহলে বিফোর দ্য ডক্টর কেম। তাহলে একটা হলো ভি টু মানে সিম্পল পাস্ট টেন্স, আর একটা হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি মানে পাস্ট পারফেক্ট। এরপর দেখো শিক্ষক মহাশয় আমাদের একটি নতুন অধ্যায় শিখিয়েছিলেন। হ্যাঁ, শিক্ষক আমাদের একটি নতুন অধ্যায় শিখিয়েছিলেন। আওয়ার টিচার হ্যাড টট আস। টিচ থেকে টট আসছে। টিচ মানে শেখানো, আর লার্ন মানে শেখা। টিচ থেকে এসছে টিচার, যিনি শেখান তিনি শিক্ষক। টিচ থেকে টিচার। তাহলে আওয়ার টিচার হ্যাড টট আস আর নিউ লেসন। হ্যাঁ, আমাদের শিক্ষক আমাদেরকে একটা নতুন অধ্যায় শিখিয়েছিলেন। তো আশা করছি তোমরা পারফেক্ট টেন্স বিষয়টা ক্লিয়ার করতে পেরেছো। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট হলো, পাস্ট পারফেক্ট হলো, ফিউচার পারফেক্ট ওটা কি হয়ে যাবে? শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস থার্ড ফর্ম, মানে একটা কাজ ভবিষ্যতে গিয়ে সম্পন্ন হবে। ওটা নিয়ে আমি পরে আরো একটা ক্লাস করাবো। তো যাই হোক, আজকের পর্বটা আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি কিন্তু টেন্সের উপরে ভবিষ্যতে আরো কিন্তু সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসবো, যাতে টেন্স জিনিসটা তোমাদের কিন্তু একদম ক্লিয়ার